আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে মানুষের সময়। সময় এটার নামই জীবন, আর এটার নামই মানুষ। সময় শেষ হয়ে যাওয়া মানে মানুষের জীবন শেষ হয়ে যাওয়া। একটা মানুষের জীবন শেষ হয়ে গেলে সেটা আর মানুষ থাকে না, লাশে পরিণত হয়ে যায়। তখন আপনার আপনজন যারা আছে তারা আপনাকে ঘরে রাখবে না, ঘর থেকে বের করে দিয়ে গোসল করে কবরস্থানে রেখে আসবে। তার মানে সময়টা কত মূল্যবান দেখেন। আপনার আপনজন আপনাকে সময় শেষ হয়ে যাওয়ার কারণে আপনাকে আর কাছে রাখতে তারা রাজি না। তো সময় থাকাকালীন আপনার কত সম্মান, কত মর্যাদা, কত গুরুত্ব ছিল। তো মূলত সময়টাই মানুষের মূল সম্পদ। এটা শেষ হয়ে গেলে মানুষের ইজ্জত, সম্মান, মর্যাদা, গুরুত্ব সবই শেষ হয়ে যায়। তো এজন্যই আরবিতে আছে আল ওয়াক্তু হুয়াল হায়াত। সময় এটাই জীবন, ফালা তাকতুলুহু, এটাকে ধ্বংস করো না। অনর্থক সময় নষ্ট করা, অপ্রয়োজনীয় কাজ করে সময়কে ব্যয় করা, তারই নাম সময়কে হত্যা করা, সময়কে ধ্বংস করা। তো এই জন্য সময়কে গুরুত্ব দিতে পারলে, সময়কে মূল্যায়ন করলে আপনার দুনিয়াতেও আপনি সফলতা অর্জন করতে পারবেন, পরকালেও আপনি অবশ্যই আপনার নাজাত হবে। অতএব সময়কে কাজে লাগানো, সময়ের কাজ সময়ে করে ফেলা। সময়কে কাজে লাগানো মানে হচ্ছে আজকের কাজ কালকের জন্য রেখে না দিয়া যখনের কাজ তখন করে ফেলা। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজির লিআহাদিন। আরবিতে আছে সময় কারোর জন্য অপেক্ষা করে না। ইংরেজিতে আছে টাইম এন্ড দ্য টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। অতএব সময়ের কাজ সময় করে ফেলা, এটাই একজন বুদ্ধিমানের কাজ। আপনি যদি সময়কে গুরুত্ব দেন, সারা পৃথিবীর মানুষ আপনাকে গুরুত্ব দিবে। আপনি সময়কে মূল্যায়ন করলে সারা বিশ্বের মানুষ আপনাকে মূল্যায়ন করবে। অতএব আমরা সময়কে গুরুত্ব দিই, তাহলে আমাদের জীবনটা সফল কাম হবে। পৃথিবীতে যত মানুষ বড় কিছু করেছে বা বড় কিছু হয়েছে, তারা সবাই সময়ের পিছনে শ্রম দিয়েছে, সময়ের মূল্য দিয়েছে। অতএব আপনি আর আমিও যদি সময়কে মূল্যায়ন করি, আমাদের জীবনটা মূল্যবান হবে। অতএব প্রত্যেককে আমি অনুরোধ করব, আমরা প্রত্যেকে সময়কে মূল্যায়ন করি, সময়কে গুরুত্ব দিই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।